আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আপনাদের যে কোনো ফেসবুক আইডি প্রোফাইলে এই ধরনের ইউনিক নেম সেট করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। আমাদের যে কোনো ফেসবুক আইডি প্রোফাইলে এই ধরনের ইউনিক নেম এবং কি ইমোজি নেম সেট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমাদের সেই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে উপর দিকে দেখতে পাবেন সার্চ বার। এই সার্চ বার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন কিউ বাজার। দেন কিউ বাজার লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে ফার্স্টটি এই কিউ বাজারটি চলে আসবে। দেন আসার পরে আপনারা এই কিউ বাজারটি ইনস্টল করে নেবেন। দেন আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি কিউ বাজারটিতে পোস্ট করবেন। পোস্ট করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখতাম ফেসবুক, এই ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে আপনারা আপনাদের সে কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। যে আইডিটি আপনারা আগে থেকে নাম আপডেটে ফালিয়ে রাখছেন। দেন লগ ইন করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন। এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। ডেস্কটপ সাইটে ক্লিক করার পরে দেখতে পাবেন ডোন্ট আপডেট। এই ডোন্ট আপডেটে ক্লিক করবেন। ডোন্ট আপডেটে ক্লিক করার পরে দেখতে পাবেন নেক্সট। এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা স্ক্রল ডাউন করে একেবারে নিচে চলে আসবেন। স্ক্রল ডাউন করে একেবারে নিচে আসার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো তারপর আপনারা এখান থেকে সরাসরি ব্যাক চলে যাবেন। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে একটি স্ন্যাপার সিম্বল, একটি ইউনিক সিম্বল এবং একটি ব্ল্যাঙ্ক কোড। তার জন্য আমাদের চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এখানে একটি স্ন্যাপার সিম্বল দেখতে পাবেন এবং একটি ইউনিক সিম্বল দেখতে পাবেন এবং নিচে একটি ব্ল্যাঙ্ক কোড দেখতে পাবেন। তো আমাদের মূলত এই তিনটা প্রয়োজন হবে। আর এই তিনটা আপনারা পেয়ে যাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। আর এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এই তিনটা কপি করে নেন। দেন আপনাদের কপি করা হয়ে গেলে আপনারা আবারও সেই এক জায়গায় চলে আসবেন। আগে জায়গায় আসার পরে দেখতে পাবেন ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমে আপনারা স্ন্যাপার সিম্বলটি বসিয়ে নেবেন। তারপরে দেখতে পাবেন মিডল নেম। তো মিডল নেমে আপনারা ইউনিক সিম্বলটি বসিয়ে নেবেন। তারপরে আপনারা দেখতে পাবেন শিরোনাম। তো এই শিরোনামে আপনারা ব্ল্যাঙ্ক সিম্বলটি বসিয়ে নেবেন। ব্ল্যাঙ্ক সিম্বল বসানো হয়ে গেলে তারপর আপনারা যে নিকনেমটি দিয়েছিলেন তো সেই নিকনেমটি সেমভাবে বসিয়ে নেবেন। তারপর আপনারা দেখতেন চুজ ফাইল। এই চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে দেখতেন ফটো অ্যান্ড ভিডিও। এই ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা যে নাম আপডেট ফলানোর আগে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন তো সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে নেবেন। তারপর আপনারা নিচের দিকে দেখতেন সাবমিট। এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাবমিটটা কিন্তু অলরেডি ডান। তারপর আপনারা উপর দিকে দেখতেন থ্রি লাইন। এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে দেখতেন রিফ্রেশ। এই রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। দেখতেন কন্টিনিউ। এই কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের সেই জিমেলে। দেন জিমেলে আসার পরে আপনারা একটু ওয়েট করবেন এবং কি আপনারা বারবার এরকম রিফ্রেশ করবেন। এরকম রিফ্রেশ করবেন। দেন আপনারা কিছুক্ষণ রিফ্রেশ করলে আপনাদের জিমেলে একটি মেল চলে আসবে। কারো জাস্ট মেল আসবে, কারো একটু লেট করে মেল আসবে। তো আমার মেলটি আসতে একটু লেট হচ্ছে। তো আপনাদের আইডি হলে আপনারা কীভাবে বুঝবেন বা কীরকম মেল আসবে তো আমি আপনাদেরকে এখন সেটাই দেখাবো। সাবমিট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে এরকম একটি মেল আসবে। তো এরকম মেল যখন আসবে তখনই বুঝে নেবেন যে আপনাদের আইডিয়া হয়ে গেছে। আর যদি আপনাদের ফোনে এরকম মেল আসে তাহলে বুঝে নেবেন যে আপনাদের আইডিয়া হয় নাই। তখন আপনারা আবারও সেমভাবে সাবমিট দিবেন। জাস্ট স্ক্রিনশটের জায়গায় এনআইডি কার্ডটি সাবমিট দিবেন। অবশ্যই সেই এনআইডি কার্ডের সাথে আপনাদের আইডির নাম এবং ডেট অফ বার্থটি সেম টু সেম মিল থাকতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্তই।